ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাইলেস। আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইল লোকের গেঁড়ি কাড়ি গেলায়, হাতের গেড়ি কাড়ি গেলায়। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গাড়, এই নূরের ছবি, কি জবাব দিব হাসর মাঠ ওনার গেঁড়িটাতে কাশছে। কথা ঠিক কিনা? গেঁড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম, আর লগে 7 জনেরা হাসি দিলেন, আরে নিজে হাতে যে হাসার করলেন। লাগছিল নি ম্যাডাম? আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িতে লাগছিল নি? তখন চুপ থাকবো। কেমন কিতা করবি ভাই, মাফ করি দে। না, আমার ছেলে মেয়ে তো কাঁদছিল, আমার আল্লাহ কব তখন কিতা করবি? না, আল্লাহ মাফ করতেন না। দেখছেন রক্ত তো আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে। ও রব, আমি তারে ক্ষমা করলাম না। আল্লাহ ডাক দিব ফেরেশতার করে, এদিকে আসিলাম। আল্লাহ কোন গাছিল? সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে সিরনের রেশমত। এই সিলটা তার কোয়ালে লাগা, ঠিক না? সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান, পরকাল, জান্নাত বিক্রি করে দিবে। এই সেই জামানা। ইমান, নামাজ, রোজা, হজ, এই কোনো কারণে 4টা না থাকলে, শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন। জোরে কয় না? আরো জোরে। ফর্ম ফিল আপ করলে হরিকা ন দিল অটো পাস। কি পাস? আবার হরিকা অর্ধেক দিছে, কোন দেশে সিলেটে হয়েছে বন্যা, এদিকের মানুষে কিছু দিছে, সরকারে কাদু হরিকা বাদ দেবে না, অটো পাস সবটি। কি পাস? আরো জোরে। বন্দা যদি, রাষ্ট্রপতি যদি অটো পাস দিতে পারে রে, ফর্ম ফিল আপের কারণে, আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে, যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে। একখান হাদিস শুনেন, কলিজা ঠান্ডা হইয়া যাবে। হাজিরমার বাজারের ইয়ান্দি একদিন জিবরিল আমিন আইস, নবীজি ইয়ান্দি কাজী সাফায়েতের ইয়ানে বইছে আর কি অফিসে। জিবরিল আমিন কয় নবীর কাছে আয়, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, হাজি খাদিজাতু কুবরা, ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির ফার, আপনি তারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামের সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম। আমি সরি যাইয়ের ম্যাডাম আসতেছে আপনার কাছে। এবার ঠিকই খাদিজাতুল কুবরা আসে নবীর কাছে, কথা আত্মিকর কইল, খাদিজা ভাগ্য তো লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে। জিবরিল আমিন আরো একখান কথা কয়ে গিয়েছে, নবীও কইয়েন, ওয়া বাশশির হবে বাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন, আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, ফ্ল্যাটের আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্দি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসেন। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা থায় না, জাকাত এত কোটি টাকার মালিক একটা টাকা জাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা, জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ঢলে দিছে। সুবহানাল্লাহ। মাই কইবার কিটা, তুই শুধু রানের ভিতরে নাদ দি, এত রায় তার তোরে আর মারতেও হরানো রে, কারণ এটা ছুটির ঘন্টা,
অষ্টম ঘন্টা চলে এর লাগছে ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে রয়েছে অনমা ফিটি করতে কষ্ট লাগে তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর রেডি আসত্তি তুই সামনে আপ দে রেডি রেডি ফাঁসেরটারে মার গেড়ি ভাই লাগা এত ঘুমোতে উঠা বুড়িয়ে টুটকে চিড়িয়েছে উঠা আবার ফিটি ফিটি রেডি রেডি তোরা জাগাত বই মারি খাওয়াই মানে 10 লাখ টাকা মাহফিলের খরচ তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করে তো সিট বানা আর তুই এনে বইছ তেমনে তুই জাগো তুই যাইলে কো খাড়াই না কোন বইয়ে ইউমার স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত রেডি এখন লাইক যে ফেস কথা ক লাইক যে ইউসুফপুরের বাচ্চুনারা আর ফজ্জানারা কাল্লা আমার ওয়াজের কমেন্টস করব মুসুজ্জার সাদওয়ান বই বই ওলানরে মানা করছি এ হুজুর দাবাত দিত না 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ কান্দাইছে জিকির করাইছে কত কিছু করছে আর আফসার গিয়ে আই ওয়াজ করছে কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা নবীর বড় বউ বলে একক তো নোয়াজ হরে ন ওগা রোজা আসিল না হজ করে ন ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন এটি বুঝি কথা এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে বাচ্চু নাডা এবার সিগারেটটা টান দি কব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এনে বিড়ি দেখছি তাতে কত রকমের টানে বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে এমনি এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিলে নয় রে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর কয় বছর তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর তাইলে উনি কেমনে জাকাতের টেয়া দিব আর রোজা থাকব ইসলামের পঞ্চম ভিত্তি হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে আরো একটা হাদিস কই তাও সহিহ আল বুখারীর হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস নম্বর 2808 আর আজরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে পারবি এখন বুকি সুকি ওয়াজ চলে না দাগ নম্বর কোন লাগে ঠিক নি রে এবার প্রচন্ড লড়াই চলি আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক জিহাদের ময়দানে আইছে হেলমেট বাহিনী হেলমেট পরি লোহার জামানামা ভরি কাফের হয়ে আইছে আয় কলব পরিবর্তন হয়েছে কোন নবী ও আমি মুসলমান হইতাম চাই আসলেমো আও কাতেলো লড়াই তো চলতে আছে এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম কোবাকবি করতাম কাফির করে মারতাম নবীজি ক আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো কতলে কেতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবীজি কয় সাহাবীরা রে ও সাহাবীরা এই লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সেই পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত 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 এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি সুন্নতি জামা গাদ দিত হাঁচেনি দাঁড়িয়ে রাখতো হাঁচেনি নবীর তরিকা বিয়ে করতো হাঁচেনি শুধু ইমানের কারণে
জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ঢুকি হাতের মধ্যে দান চুরি হইতো। কি চুরি হইতো? অন সোরার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই, আল্লাহ দয় আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর, ভাই আল্লাহ রা আগল বানাইছে 10 লাইট ডারি না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শৈল আনার এত সুন্দর বদিল তো আয় বড় তো কিচ্ছু করতেন না। হাতে চুরি করতো গড় হাঁদায় শুধু নজর থাকে স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না, এমন নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিকভাবে এগুলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পয়েন্ট হালায় সৌরা পৃথিবীর এই আতালার জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর এগুলো সুপার ডলার বানায় তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করি এলায়। ঠিক নি? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি ন রে। এই টিয়া এটার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিয়া এটার নম্বর বুঝতি কত? বরকিয়া জ দন্তন এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম হলে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোনো দুনিয়ার কোনো মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটারে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হজরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে, সুপার ডলার। এই সুপার ডলারের 6 লাভে কারণ ওই কমিটিরা জানে যারা মালিকের ছাড়ি দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখা পাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হেতাগোটা বানাইব। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হজরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছা হয়, এটা দিক কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, ভালো ভালো কাজ কর। এটা ব্যাংক নোট, এটার বেলু চাইরে নাও নাই, এটা কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে, বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে? ব্যাগ মিলি 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তুই হারা দিন বাদিল্লা দিতে হাস 600 কয়শো, আর হেরা সুপার ডলার সারি দি পুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিস চোরা তোরে এন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির ফা, তুই যেদিন মরবি রে হাজির সাহেব 1 সেকেন্ড পর রু বার হইব, এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস চোরা তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি, হেতের হোলামাইয়া যা আছে সবটি খাইছি, সবটি রিমান্ড শেষ করি। আল্লাহকে হাত্তি নরে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আপনার নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের হোলামাইয়া কেমনে হাজির পারে তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছে নি, করে না। এদ্দুর মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহ রে মারি
সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইও জান্নাত তুই আইতে আর না হাচ্ছে নি। এই ইবলিস তোর এই ইমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রুডা বার হইব। হাজির ফার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেব হুন্ডা অ্যাক্সিডেন্টে, এই সময় 6টা স্টেপে তোর রুডা বার করব। বালাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। বাসারুকালিয়ম হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো, তাম জগৎ তুই দেখবি। রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। বাসারুকালিয়ম হাদিদ, তুই এখানে সাকরাতুল মউতে চলসের ইউসুফপুরে, ইবলিস চাইব তোর মার সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, তোর তো সাকরাতুল মউত চলে। মার সুরুদ্দরি আয় কব, মা কব কি তার আব্বা, কাহা মা গো আইসেন বুঝি আপনি, কত আইসেন? মা কবর তুই আইসি, ইসলাম বুয়া, তো কি এর কলমা হরস বুয়া বুয়া। এই যে ইজ্ঞা সুরুদ দিচ্ছে হেতন কে? হেতন কে? ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কয় ভাই সাহেব কইলে কইছি আর কি, তুই করলি তো কুফরি, আই নাই আমি ইবলিস। তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক, মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রুটা ফেরত দেন। আল্লাহ ক কাম হবে না আর, তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা? এই ইল্লিন আর সিজ্জিন, মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে, সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী, এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। জেডা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে, নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে, নবী কান্দে দিছে, আজরাইল সালাম দি তাহলে ইডি করো সাল লগে, আর তো মারিয়ে লাইছ, আজরাইল কিতা করছ তুই? আরে ক নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনারে দিতেছি, কোন নবী রাসূলের এত আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাতক আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ, তুই আরে কিতা করছ? কসা অস্ত্র কণ্টা লাগাইছ। ক নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনারা টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি, স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির পাড়ির মাওলানা দেলোয়ার, মীর হোসাইন, চেয়ারম্যান সাহেব, এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরিব, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ইমান রাখবো তারা? কোন নবীও এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবে? ইমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে, আমনে মহব্বত করি আমারে ইমানটা বাতলা দিয়ে। আল্লাহওয়ালা লোকেরা আল্লাহ ইমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ লোকিরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তুই এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ সময় তো ফেসাব ফায়খানা করে দিতে আছে, মানুষটা চোখ গুড়ার, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করা দিবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কান্দার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ করে মাইয়ারা যেভাবে কাঁদে দেলোয়ার ভাই যদি আইয়ে আহা বড্ডা ভাই কি তো চাইতে না, মা তো শেষ হয়ে যান, আব্বা তো শেষ। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, যেভাবে হিতি কান্দার পিকআপ লয় মুমূর্ষু লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শিট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো অজ্ঞা বিল্ডিং এর ভিতরে আটকিছে, বলা কই ইয়া আবাইয়া ইয়া আবাইয়া, আব্বা ও আব্বা বাসার নাও, আর কল যা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরান দিয়ে উড়াইও, মরি যাইলে আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর, আর ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে ওম্মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে নাকি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি আল্লাহ। আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করে কো, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হাতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ, তোগো সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি, আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য এতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া, টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে।
প্রিয় চাচার কাছে যাওয়ার পর ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে আবু তালেবের শিয়রে। আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয় চাচা, ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে। চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে। আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক। আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, শুনিও না। আবু জাহল সরাসরি কইয়া আবা তালেবিন ও আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতেছ কিনা? এ আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা। কুতু লইয়ানো সে সুখ মাইক পাগল করি গেল সে টানি বেড়া, মরি যেতেছি। দূরের ফাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ। তুই দূরের এটি কারে উনাসের। প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে? সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কি, লেহে যা বাবা আমি দিও। এ হাকে হাতে চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম ও নাজে হাতে গারকা, এনে আব্বরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে এলেস। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোপাইলে, হাতের মতো ফোড়া কোপাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত হাজার কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহলের দাম কত রো, আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবি কিন্তু তোর গিরা হালাই দিই মাই। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ দল যোগ দেয় না। হ্যাঁ, বাতিজারে এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা ওই তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে গুমসায় আর নবীরে কত বেজ্জতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিল, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডে চাই কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাচ্চা টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল, আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম আমি ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আড়ে নাডা এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারি এলার ফাইতেছি না, দাই যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, ইসলামের দাওয়াত দি, রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানো হুতিতে আইম, বাদ্যানি গই হিয়ানো হুতিতে আইম। আলবেদায় নেহার হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছে, আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ্জাদে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কম। হুজুরে খুতবা মাগো হেতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর?
আবু তালেব হুজুর। তো হাতে কি হয়েছে? কয় আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতুহু ওয়া ফাদলাহু ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তামাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতা শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এতে জান্নাতে যাইল না কা? ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিংয়ে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেব এ দোলুগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক না? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে, বছর আল আসাদের নেতৃত্বে, সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে, আব্বাস ছবি, এন্নের ছবি, ঠিক না? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেন পাঞ্চার হয়। 117 কোটি টাকা পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে কুফরি যদি ওইভাবে করে তার কলবে ঈমান আছে, কিন্তু মায়ের শোনে মুখে কুফরি বাক্য কয়। যেমন মায়ের শোনে আমি ঈমান রাখতে পারবো না, প্লাস দিয়ে যদি আমার নখেরে টান দেয় এমনি সিপ দি ধরে। আর যদি সে ডিমান্ড করে তুমি বলো আমি আল্লাহ, কই বাইরে খালি তুই আর আল্লাহ ন বেকের আল্লাহ। ফেরেশতারা কবরে আয় আমারে মায়ের দন লাগতো না, শুধু রেনসু, চাইনিজ কুরেল, হকি স্টিক, রামদা, AK-47 এডি ধরি এনে যদি কই ভাই আপনারা কেউ, আমরা ফেরেশতা আইসি কবর তোমার সাইজ করে ফেললে, ভাইও মাফ করেন, এ মায়ের খাইব কে? তো ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হয়ে যায়, তোর যদি এমন মারা মারে রেজি রেজি করি এলা তোরে কোবাই। এখন তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করে দিব। এর সুবহানাল্লাহ নাই কেমন? তারপর আল্লাহ বলছেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব। কাদেরকে? কাফেরদেরকে। কাদেরকে? অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে, তাসলিমা নাসরিনের মতো আর কি। আগে আসছিল মুমিন, পরে হয়ে গেছে মুরতাদ। এই পিশাচনি যদি আবার তওবা করে ঈমান না আনে প্রচন্ড শাস্তি দিবেন। কে বলেন? আল্লাহ। কোন সূরা? সূরা নহল 106 নম্বর আয়াত, 100। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, ইয়াজতামিউ ইয়াতি আলান নাসে জামানুন, ইউসুফপুরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ইউসুফপুর মসজিদের দোমালা, তিনমালা ও শুকুরবাইয়ের চন্দ্রগঞ্জ মসজিদও হাজার হাজার লোক আইব, ফাজার লোক। কত? ফাজার লোক। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে। মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম, শেখাপতি, কাশ্মীর, সেরকোডারি, মসজিদের সদস্য, মাতাওয়াল্লি। কি ওয়াল্লি? মাতাওয়াল্লি। লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও নাই। কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ঈমান চাই তোমার কাছে, আল্লাহ আমিন বলো না। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতে
এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস, 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজি সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখি থইছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ, ঠিক কিনা? এতে গেছে দোয়ানো মুমিন ওই অন কি হাতে কাফের। হাতে মেইন রোডের লগে দোয়ান চন্দ্রগঞ্জ, লগে দিয়ে ফল দোয়ানের 800 টাকা মারা দিয়ে গেছে। মহিলারা অটোর মধ্যে বহে বহে ফল কেনে, এগুন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক? আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জারগে হইব না বালা? হ্যাঁ, 95% মুসলমানের ভিতরে সিস্টেম দে সারমজাদা আছে, ঠিক কিনা? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, 900 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি হালাল জাদা। আর তবে 100 কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আর লোকটা হইব মুমিন হই, সকালে ঘুমোতে উঠবো কাফের হই। নবী কি মিছা কথা কয়নি? আল্লাহ থেকে কথাগুলো বলছে। আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একখান আছে, দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে লেস। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশিও, ওগা হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিকআপ নাই। তারপরে হাতে রে শারমিনের জামাই কইছে কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি। আহা, তোমরা কিনলে আইসো এডি আই বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি, ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো, হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই, কি লই? আর সবুজা রাত 12টা বাজে আসে, জেডারে ঘুমোতে উড়ে, জেডা বদয়া দিয়েন না, ওরেন না, বুড়িয়া হাড়ের রোগে গা কাঁপে। কিতারে বাতি যা হেদায়তুল্লাহ কাঁদে, ইয়া সবুজা কাঁদে। CSRS BS নকশাতে জায়গাটা আসিল আঁকা দিন গুনে আব্বা বেশি এলেছে। আমরা বেলে দোয়ানিটা বেচবেন শুনছি, আমি কহ এটা বানা করে এলেছি তো কাকা। আর আব্বানের বন্ধু আছিল, হয়তো কিনতে হারিম, আবার আল্লাহ তৌফিক দিছে, আবার বেসন লাগবে, বেসলানের জিউ তেরা লইব, এটি 1 লাখ বাড়াই দিম। চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন, এটা কোনো কথা ন করে বানা দিয়ে এলেছি তো ধরুমিয়া বানা বেলা আই আর বাতি আল্লাহ রায় দিয়ে, আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 ক্লাসা ঘুমও গেছে মুমিন ওই এসা হচ্ছে, একামতের দিনের কাজও করছে। আজ যারা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এই সবুজের লগে। এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে, আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে দেশে তার ইসলামকে বিক্রি করে দিবে।
সামান্য স্বার্থ। এই ক্ষমতা আল্লাহ রাখে, আবার নেয়, ফাল্টায় দেয়। আজকে উনি চেয়ারম্যান, কালকে আরেকজন, এগুলো আল্লাহ ফাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কি না?